গুড মর্নিং এভরিওয়ান। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে সকাল সকাল চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সকালে একটু মেঘ করেছে দেখছি। তো প্রথমে আমি অনেক ফুল তুলেছি, আজকে প্রচুর ফুল ফুটেছে বাগানে। এখন তো নতুন নতুন করে শিউলি ফুল ফুটছে, তো শিউলি ফুলও তুলেছি কিছু। শিউলি ফুল আবার বেশি দিতে ভালো লাগে না বলে অল্প করেই শিউলি ফুল তুলি। সব ফুল তোলা হয়ে গেছে, এবার স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর পুজোটা আজকে দেওয়ার পরে আজকে অনেক কাজ করব ভেবেছি। ঠাকুর ঘরের সব কাপড়গুলো আমি চেঞ্জ করেছি, সেগুলো আজকে কাচবো। তো তার জন্য পুজোটা সেরেই আমি সেই কাজগুলোতে যাব। তো আগে পুজোটা সেরে নিই। ফুল দিয়ে সাজালে এত ভালো লাগে না, ঠাকুরকে ভীষণ সুন্দর লাগে আর মনে অনেক ভক্তি আসে। জানো তো, ঠাকুরের কাজ করলেও মনে শান্তি আসে। তো এই কাপড় চোপড়গুলো কেচে দিচ্ছি, কেচে দিয়ে নেড়ে দেব। বেশ কিছুদিন পর পরই চেঞ্জ করা হয় যদিও, তারপর পুজোর আগে এগুলো চেঞ্জ করে দিচ্ছি সব। ঠাকুরের অনেকগুলো জামাও কেচেছি, এগুলো রোদে দিয়ে দিয়েছি একটা ঝুড়িতে করে, শুকিয়ে যাবে তার জন্যে। আর ওই যে সিংহাসনে যে ফুলগুলো ছিল এগুলোও আমি আজকে কেচে দিচ্ছি। এগুলো অনেক নোংরা হয়ে গিয়েছিলো, যদিও কয়েক মাস পর পর কাচা হয়। যখন কাচা হয় না তখন এত ভালো লাগে, বেশ পরিষ্কার লাগে আর ফুলগুলো একদম দেখতে নতুনের মতো হয়ে যায়। আমি 2-1 মাস পর পরই কাচি এগুলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই আমার ভালো লাগে, আর ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার মনে খুব ভালো লাগে। ঠাকুরের জিনিসপত্র নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না। তো আমি সেইগুলোই পরিষ্কার রাখার চেষ্টা করি, আর আমি কাজের মধ্যে থাকতেই বেশি পছন্দ করি। সারাদিন আমার কাজেই সময় কেটে যায়, নোংরা জিনিস আমি দেখতে পাই না। ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পছন্দ করি, আর কাজ করতে আমার বেশ ভালো লাগে। তো এগুলো রাখলাম, জলটা ঝরে যাবে, পরে নেড়ে দেব। আর আজকে টিফিন সেরকম বানাতে পারিনি, এইসব কাজে অনেকটা সময় চলে গেছে, তাই ম্যাগি করে নিচ্ছি। ম্যাগি খেয়ে কাটালাম। আর ডালটা ভিজিয়ে রাখবো জলে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডালটা বেশ ভালো সেদ্ধ হয় জলে কিছুটা সময় ভিজিয়ে রাখলে, আমি সেটাই করি। অন্তত আধা ঘন্টা সময় আমি ভিজিয়ে রাখি জলে, তারপরে ডালটা সিটি দিয়ে নিই প্রেশারে। আমি আবার গ্যাসের ব্যাপারে বিশেষভাবে সচেতন, তো আমি গ্যাস নষ্ট করাটা পছন্দই করি না। আমি প্রেশার কুকারেই ডাল সিদ্ধ করে নিই। এবার মাছটাও ভেজে নিয়েছি, আস্তে আস্তে রান্নাটাও সেরে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি অনেক কাজও করেছি, ঘর গোছানোর অনেক কাজও করে নিয়েছি। আর এবার সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো আজকে ছিল এই মাছের ডিম ভাজি, মাছ, ডাল আর একটু সালাদ ছিল, এগুলো দিয়েই হয়ে গেল। তো আমি যে ফুলগুলো ধুয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে। তো আজকে এটা কিন্তু পরের দিন, আমি পরের দিন পুজো সেরে এইগুলো লাগিয়ে নেব। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই লাগানোগুলো, যেহেতু তোমরা দেখেছো এগুলো ধুতে। তো আমি এইগুলো আজকে লাগিয়ে দিচ্ছি, পুজোটা সেরে আমি এইগুলো লাগিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর চকচকে লাগছে, খুব দারুণ লাগছে। এইগুলো বেশি করে লাগাতে হয়, সময়ও লাগে কিছুটা। তো ভালোভাবে লাগিয়ে নিলাম এগুলো। মনে বেশ হালকা লাগছে, ঠাকুরের কাজ হয়ে গেল তো মনটা বেশ হালকা লাগছে যে বড় একটা কাজ হয়ে গেল। তো এই দেখো ফাইনালি লুক সে আগের মতোই, বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর ঠাকুরকে দেখলে তো আমার মন ভরে যায়, ফুল দিয়ে সাজানোর পরে এত সুন্দর লাগে, মনটা সত্যিই ভরে যায়। এই দেখো দেখতে দেখতে আবার বৃষ্টি চলে এলো। তো তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।